নমস্কার বন্ধুরা, অনিভাস টুকিটাকিজে আপনাদের স্বাগতম। চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। আপনারা ভাবছেন যে এই শরৎকালে পলাশের আগমন কেন? আসলে পলাশ ফুলটা এখনের নয়। বসন্তকালে আমাদের পাড়াতে একটা বসন্ত উৎসব হয়, তো সেই সূত্রেই আমরা এই অনুষ্ঠানের জন্য বেশ কিছু গয়নাগাটি বানিয়েছিলাম। তারই কিছু ভিডিও করে রেখেছিলাম টিউটোরিয়াল হিসাবে, তখন দেওয়া হয়নি, এখন সেটা আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি এই পলাশ ফুলটার গয়না বানিয়েছি পলাশ ফুল দিয়ে। তো প্রথমে মোল্ডেড ক্লেটাকে দুটোই হার্ডনার আর রেসিনটাকে ভালো করে মিশিয়ে নিয়ে যেই ডোটা বানিয়েছিলাম সেখান থেকে একটা বড় গোল কেটেছি এবং তার থেকে আর ছোট ছোট তিনটে পাপড়ির জন্য তিনটে ছোট ছোট গোল কেটে নিয়েছি। তো বুঝতেই পারছেন আপনারা, উপর দিকটাতে একটুখানি চেপে আর নিচ দিকটাকে একটুখানি ফোলা রেখে মাঝখানের যে মোটা অংশটা পলাশ ফুলের সেটা বানিয়ে নিয়েছি এবং নিচ দিকটা আস্তে আস্তে চ্যাপটা করে দিয়েছি যাতে জায়গাটা একটুখানি সরু থাকে, বৃন্তটা ইজিলি করা যেতে পারে। আর বাকি যে তিনটে গোলা রয়েছে সেটা দিয়ে একইভাবে কিন্তু তুলনামূলক পাতলা করব, পাতলা করে তিনটে পাপড়ি করে নিয়েছি। মাথার দিকটা দুটো আঙুলের সাহায্যে চেপে চেপে আমি সরু করেছি এবং নিচের দিকটাতে একটুখানি তুলনামূলক মোটা রেখেছি। এরপর প্রয়োজন অনুসারে আমি পাউডার নিয়েছি। যখন যখন বেশি নরম মনে হয়েছিল মোল্ডেড ক্লেটাকে, তখন হাতে যাতে না লেগে যায় এবং সহজে যাতে কাজটা করা যায় তার জন্য প্রয়োজন মতো আমি পাউডারও নিয়ে নিয়েছি। একইভাবে বাকি তিনটে পাপড়ি করে নেব এবং প্রথমে আমি ভুলে গেছিলাম, এর মধ্যে ভেজা অবস্থাতেই আপনারা সেফটি পিন দিয়ে বা কোনো ব্লেড দিয়ে আপনারা এর গায়ে লম্বা লম্বা করে দাগ কেটে নিতে পারেন, যাতে কিনা এর ভিতরের পলাশ ফুলের ভিতরের টেক্সচারটা বোঝা যায়। আমি যেহেতু প্রথমে ভুলে গেছিলাম তাই জন্য আমি এটা একে অপরের সাথে লাগানোর পরে আমি এই টেক্সচারগুলো করে নিয়েছি। তো তিনটে পাপড়ি যখন আমার হয়ে যাবে একইভাবে, তখন আমি আস্তে আস্তে ওগুলো আঠা দিয়ে ফেভিকল বা ফেভিক্রাইল আঠা দিয়ে একটা আরেকটার সাথে জুড়ে নেব। প্রথম কিছুক্ষণ মোল্ডেড ক্লেটগুলো একটুখানি নরম থাকে, প্রচণ্ডই নরম থাকে, তো আপনারা কিছুক্ষণ অপেক্ষা করে এটা লাগাতে পারেন যাতে একটুখানি হালকা শক্ত হয়ে যাওয়ার পর, না হলে একদম সেটা এদিক থেকে ওই দিক পড়ে যাবে, টেক্সচারটা সঠিকভাবে আসবে না। আপনারা দেখতেই পাচ্ছেন। এবার আপনারা আপনাদের পছন্দ মতো সেটাকে কুঁড়ি বানাবেন কিংবা ফুটন্ত ফুল রাখবেন, সেটা আপনারা করে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন কিভাবে আস্তে আস্তে জুড়ে আমি পলাশ ফুলটা বানিয়েছি, একটার উপর আরেকটা দিয়ে পাপড়ি দুটো একদম মাঝখানের অংশটার কাছাকাছি রেখেছি আর আরেকটা পাপড়ি বাইরের দিকে বেরিয়ে রয়েছে বা ফুটে গেছে সেরকম। আর নিচের দিকটা আঠাটা চেপে আমি লাগিয়ে দিয়েছি যাতে ওটা চট করে খুলে না যেতে পারে। আর সব শেষে যে একদম ছোট্ট গোলটা ছিল সেটাকে বৃন্তর আকারে একটুখানি চেপে উপরটা ভি ভি করে কেটে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন এরকম ভি ভি করে কেটে নিলে বৃন্তটা ইজিলি হয়ে গেছে। সেটাকেও এবার আঠা দিয়ে আটকে নেব। যেহেতু উপর থেকে আমি দেখাতে চাইছিলাম যে তিনটে জায়গায় দেখা যাচ্ছে, তাই জন্য আমি তিনটে দিয়েছি, আপনারা চাইলে পাঁচটাও সেখানে করতে পারেন। ফুলটা শুকিয়ে গেলে আলাদা করে আর কোনো সাদা কালার করিনি বেস কালারের জন্য, একেবারে উপরে কমলা এবং নিচে সবুজ কালার করেছি আর টেক্সচারগুলোকে একটুখানি রেড দিয়ে হাইলাইট করেছি। এবার এইগুলোকে আস্তে আস্তে আমি গয়নায় রূপান্তর করেছি। ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না।